এই মুহূর্তের সবথেকে বড় খবর, কলকাতা হাইকোর্টে হারলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয় আইপ্যাক সংস্থা। হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, অবশ্যই আজকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। চলে আসি বিস্তারিত খবরে। আজকে কলকাতা হাইকোর্টে জোড়া মামলার শুনানি ছিল। একটি মামলার নিষ্পত্তি করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। কোন মামলার? সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল বা অভিযোগ করা হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের অর্থাৎ নির্বাচনের স্ট্র্যাটেজি চুরি করে নিয়ে গিয়েছে বা হাতিয়ে নিয়ে গিয়েছে, সেইগুলি সিজ করেছে তারা। সেই জিনিসগুলো ফিরিয়ে দিক তৃণমূল এবং আইপ্যাককে। কিন্তু সেক্ষেত্রে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসপি রাজু পরিষ্কার আজকে হলফনামা জমা দিয়ে বলে দিয়েছেন যে কোনো কিছু সিজ করা হয়নি বা চুরি করাও হয়নি। আমরা কোনো নথি নিয়ে যেতে পারিনি। আমরা যে নথিগুলি নিয়েছিলাম বা সিজ করেছিলাম সেগুলি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জোর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আমাদের কাছ থেকে নিয়ে চলে গিয়েছেন। সুতরাং আমাদের কাছে কোনো নথি নেই। এর পরবর্তীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এবং আইপ্যাকের আইনজীবী দুজনায় বারংবার অভিযোগ করতে থাকে যে মিথ্যে কথা বলছেন এসবি রাজু। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনেক নথি এবং ফাইল নিয়ে চলে গিয়েছে, সেইগুলো ফেরত দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি শুভ্রা ঘোষ তৃণমূল এবং আইপ্যাকের আইনজীবীদের কাছে জানতে চান, আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো নথি বা ফাইল নিয়ে গিয়েছে? সেক্ষেত্রে কোনো উত্তর দিতে পারেনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা আইনজীবীরা। সেক্ষেত্রে শুভ্রা ঘোষ একদম পরিষ্কার লিখিত অর্ডার দিয়ে দিয়েছেন এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ তৃণমূল এবং আইপ্যাকের করা মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। সুতরাং বড় সড়ো ধাক্কা খেলো যে আইপ্যাক এবং তৃণমূল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে দ্বিতীয় যে বড় পয়েন্টটি তুলে ধরা হয়েছে এসবি রাজুর তরফ থেকে, অর্থাৎ অন্য একটি মামলার ক্ষেত্রে, সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটি কি? সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সিজ করা যে ফাইলগুলো এবং নথিপত্র নিয়ে গিয়েছেন সেগুলি অবিলম্বে ফেরত দিতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরকে, না হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারির নির্দেশ দিক হাইকোর্ট, এমনটাই আর্জি জানিয়েছে ইডির আইনজীবী। অন্যদিকে এই বক্তব্য শোনার পর আজকে আর সময় ছিল না, সেই জন্য এই মামলাটি অর্থাৎ দ্বিতীয় মামলাটি মুলতুবি রাখা হয়েছে হাইকোর্টে। দেখার বিষয় যে এই মামলা দুদিনের মধ্যে শোনেন কিনা বিচারপতি, নাকি এই সপ্তাহে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে, সেখানে কোনো বড় নির্দেশ আসে।